আলাইহি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা নবিয়্যি ওয়া বা'দ। কথা শুরুতে মহান গণিবের দরবারে এখানে মত শুকর আদায় করছি যে মহান গণিব সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রাসূলের উপর দরুদ করছি যার আগমনে সভ্যতার বিকাশ ও অসভ্যতার বিনাশে ফুটে উঠেছিল একটি সুন্দর সোনালী সমাজ, যার আদর্শের মধ্যে বিশ্ব মানবতার শান্তি এবং মুক্তির একমাত্র গ্যারান্টি রয়েছে। সেই মহামানবের প্রতি আমরা দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বিশেষ করে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বাংলাদেশের রাজপথে রক্ত দিয়েছেন, 36 জুলাই পর্যন্ত যারা আন্দোলন করেছেন, সেই সকল মানুষদের যারা শাহাদাত বরণ করেছেন, প্রথমে আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি এবং তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা, তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, ভিআইপি জাতি বানিয়েছি একটাই কারণ, তুমি মানবতার কল্যাণে কাজ করবে, অকল্যাণ থেকে মানবতাকে মানুষকে দূরে রাখবে, সাবধান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত একটি হাদিস থেকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামু খায়র। ওনাকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামু খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ, উত্তম কাজ কোনটা? তিনি বললেন খাওয়ালা তুতাইমুত্তাম, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, ওয়া তুখরিজুস সালাম, এবং মানুষকে সালাম দিবে, আলামান আরাফতা ওয়া লাম তারে, যাকে চিনো এবং না চিনো এবং অপরিচিত। সম্মানিত উপস্থিতি, এই দুটি আয়াত এবং হাদিস দ্বারা একটাই প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানোর পিছনে কাজ হচ্ছে মানবতার কল্যাণে আমাদেরকে নিজেদেরকে উজাড় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দুই-তিনটি পয়েন্ট আমি বলতেই চাই, সেটা বলতেই হয়। জুলাই গণ অভ্যুত্থানের মূল বিষয় রাষ্ট্র এই সরকার পরিবর্তন করার উদ্দেশ্য ছিল না, এটা সরকার নিজে ঠেলে নিয়েছে। মূল উদ্দেশ্য ছিল এদেশ থেকে বৈষম্য দূর করা। গতকালকে যে রেজাল্ট দেওয়া হয়েছে, পাকুন্দিয়া উপজেলা যারা পরিচালনা করেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, তাদেরকে সামনে রেখে আমি আজকের এই দাবি উপস্থাপন করতে চাই। আমরা বৈষম্য বিরোধীর সামনের কাতারে থেকে আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েছি, একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে দেশ থেকে বৈষম্য দূর করা। গতকালকে যে রেজাল্ট দেওয়া হলো, সেক্ষেত্রেও বৈষম্য যুক্ত রেজাল্ট। যেই ছেলেটা 44 পেয়ে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে চান্স পায়, আর যেই ছেলেটা 72-73 নাম্বার পেয়েও চান্স পায় না, এর দ্বারা কি প্রমাণিত হয়? আমি আজকে শক্ত ভাষায় বলতে চাই, এটা নিজের কাছে আশ্চর্য লাগে যে এই আন্দোলন তো আমরাই করেছি, আবার আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে হয়, তাদের বিরুদ্ধে। তারা যেন, যারা সমন্বয়ক আছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা এই বিষয়টা শক্তভাবে নজর দিবেন। সম্মানিত উপস্থিতি, আগামীর বাংলাদেশ তখনই সুন্দর হবে যখন মানবাধিকার প্রতিষ্ঠিত হবে দেশে, যখন মানুষ গুম হবে না, আইনা করে যাবে না, যখন মানুষ তার শিক্ষার অধিকার পাবে, যখন মানুষ তার স্বাস্থ্যের অধিকার পাবে, যখন মানুষ তার কথা বলার অধিকার পাবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে, তখন আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রেজাল্টকে আমরা প্রত্যাখ্যান করতে চাই। প্রত্যাখ্যান করে নতুন করে আবার রেজাল্ট প্রকাশ করার জন্য আবেদন জানিয়ে, দাবি জানিয়ে, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যের পরিবেশ, আগামীর মত প্রকাশের পরিবেশ সুন্দর সুগম হোক, সেই আশা প্রত্যাশা রেখে বিশ্ব নির্যাতিত মুসলিম উম্মার শান্তি মুক্তি কামনা করে, স্বাধীন ফিলিস্তিন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।